সৌমিত্র চ্যাটার্জির রিমেক ছবির তালিকা। खिड़की থেকে সিংহদুয়ার এই তোমাদের পৃথিবী बीती हुई रात की सुनाती है कहानी। এই ভিডিওতে আমরা জানবো কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের কোন কোন ছবিগুলো অন্য ভাষায় রিমেক হয়েছিল এবং সেই সব ছবিগুলো কি কি ছিল। এটি একটি অনুরোধের ভিডিও। এই ভিডিওটি আনার জন্য অনুরোধ করেছিলেন পুরো পাল, তো তার অনুরোধের ভিডিওটি এবং সেই সঙ্গে অবশ্যই অসংখ্য সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভক্তদের জন্য এই ভিডিওটি। তার আগে এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি করে নিজেদের সংগ্রহে রেখে দিন, কারণ এই ধরনের ইনফরমেশন দেখতে গেলে আপনাকে চ্যানেলটিকে সংগ্রহে নিজের রাখতেই হবে। এর আগে আমি উত্তম কুমারের রিমেক ছবির উপর একটি ভিডিও বানিয়েছিলাম, তো এইবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের রিমেক ছবি এবং শুরুতেই যে ছবিটি আসছে সেটি হলো তিন কন্যার সমাপ্তি। 1961 সালের এই ছবিটি মুক্তি পেয়েছিল। অপর্ণা সেন এই ছবি নায়িকা ছিলেন। সত্যজিৎ রায় পরিচালিত এই ছবিটি হিন্দিতে রিমেক হয়েছিল উপহার নামে। 1971 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। স্বরূপ দত্ত এবং জয়া ভাদুরী এই ছবির নায়ক নায়িকা ছিলেন এবং উপহার বক্স অফিসে হিট করেছিল। পরের রিমেক ঝিন্দের বন্দি 1961 সালের ছবি। সৌমিত্র চট্টোপাধ্যায়, উত্তম কুমার এবং অরুন্ধতী দেবী অভিনীত এই ছবিটির রিমেক হয়েছিল হিন্দি এবং বাংলা ডাবল ভার্সনে বন্দি ছবিতে 1978 সালে। উত্তম কুমার, সুলক্ষণা পণ্ডিত অভিনীত আমজাদ খান সৌমিত্র চ্যাটার্জির অভিনয় করেছিলেন এবং এরপর এই ছবিটি আবার রিমেক হয়েছিল 2015 সালে প্রেম রতন ধন পায়ো এই ছবিতে। এর পরের রিমেক সাত পাকে বাধা 1963 সালের মুক্তিপ্রাপ্ত ছবি। বিখ্যাত ছবি, সুচিত্রা সেন নায়িকা ছিলেন এই ছবির এবং এই ছবিটি রিমেক হয়েছিল কোরা কাগজ নামে 1974 সালে। বিজয় আনন্দ এবং জয়া ভাদুরী এই ছবিতে অভিনয় করেছিলেন। কোরা কাগজও ভালোই ব্যবসা করেছিল। এর পরের রিমেক ছবি আকাশ কুসুম 1965 সালের এই ছবিটি মৃণাল সেন পরিচালিত এবং অপর্ণা সেন এই ছবির নায়িকা ছিলেন, যেটি রিমেক হয় মঞ্জিল নামে 1979 সালে। অমিতাভ বচ্চন এবং মৌসুমী চ্যাটার্জি অভিনীত মঞ্জিল আকাশ কুসুমের রিমেক ছিল। এর পরের ছবি অপরিচিত 1969 সালের এই ছবিটি উত্তম কুমার, অপর্ণা সেন অভিনীত। রিমেক হয়েছিল যুগ পুরুষ নামে 1998 সালে। নানা পাটেকর সৌমিত্র চ্যাটার্জির চরিত্র অভিনয় করেছিলেন। জ্যাকি শ্রফ, মনীষা কৈরালা ছিলেন। পরের রিমেক পরিণীতা 1969 সালের এই ছবি। মৌসুমী চ্যাটার্জি নায়িকা ছিলেন। এটি রিমেক হয়েছিল সংকোচ নামে 1976 সালে। জিতেন্দ্র এবং সুলক্ষণা পণ্ডিত এই ছবির নায়ক নায়িকা ছিলেন। তবে পরিণীতা ছবিটি আরো অনেকবার হয়েছে। এর পরের রিমেক ছবি জীবন সৈকতে 1972 সালের এই ছবিটি। অপর্ণা সেন এই ছবির নায়িকা ছিলেন। তবে এই ছবিটির তেরে মেরে স্বপ্নে, যেটি 1971 সালে মুক্তি পেয়েছিল দেবানন্দ মমতাজ, তার রিমেক ছিল। মানে ঠিক এক বছর আগে যে ছবিটি মুক্তি পেয়েছিল তেরে মেরে স্বপ্নে, সেই গল্পেরই রিমেক জীবন সৈকতে। এর পরের রিমেক ছবি স্ত্রী 1972 সালের বিখ্যাত ছবি। উত্তম কুমার, আরতি ভট্টাচার্য অভিনীত স্ত্রী। আয়াস নামে রিমেক হয়েছিল 1982 সালে। সঞ্জীব কুমার, অতি অগ্নিহোত্রী, অরুণ গোভিল সৌমিত্র চ্যাটার্জির চরিত্রে অভিনয় করেছিলেন। আয়াস একদমই চলেনি, ফ্লপ করেছিল। এর পরের রিমেক ছুটির ফাঁদে 1975 সালের এই ছবিটি। অপর্ণা সেন নায়িকা ছিলেন এবং সফেদ ঝুট নামে 1977 সালে এই ছবিটি রিমেক হয়েছিল। বিনোদ মেহরা সৌমিত্র চ্যাটার্জির চরিত্র অভিনয় করেছিলেন। মিঠু মুখার্জি নায়িকা ছিলেন। সফেদ ঝুট চলেনি। পরের রিমেক নৌকাডুবি 1979 সালের এই ছবিটি। অপর্ণা সেন নায়িকা ছিলেন। এটি রিমেক হয়েছিল নৌকাডুবি এবং কসমকস দুটি বাংলা হিন্দি ডাবল ভার্সনে 2011 সালে। প্রসেনজিৎ এবং যিশু সেনগুপ্ত, রিয়া রাইমা সেন অভিনীত এই ছবিটিও চলেনি। পরের সৌমিত্র চ্যাটার্জির রিমেক দর্পচূর্ণ ছবি 1980 সালের এই ছবিটি। সন্ধ্যা রায় নায়িকা ছিলেন, যেটি রিমেক হয়েছিল 1987 সালে। জেভার নামে বাসু চ্যাটার্জি এই ছবিটি পরিচালনা করেছিলেন। অনুপম খের সৌমিত্র চ্যাটার্জির চরিত্রে অভিনয় করেছিলেন এবং এরপর সম্প্রতি একটি ছবি রিমেক হয়েছিল পোস্ত 2017 সালে। যে ছবিটি মুক্তি পেয়েছিল সেটি রিমেক হয় শাস্ত্রী ভার্সেস শাস্ত্রী নামে 2023 সালে, যাতে পরেশ রাওয়াল সৌমিত্র চ্যাটার্জির চরিত্র অভিনয় করেছিলেন এবং এই ছবিটি হিন্দিতে একদমই চলেনি। এছাড়াও বেলা শেষে যে ছবিটি সৌমিত্র চ্যাটার্জির একটি বিখ্যাত ছবি, সেটি শোনা যাচ্ছে
হচ্ছে রিমেক করা হবে এবং নানা পাটেকরকে সৌমিত্র চ্যাটার্জির চরিত্রে ভাবা হয়েছে। তো সৌমিত্র চ্যাটার্জির মোট 12টি ছবি হিন্দিতে রিমেক হয়েছিল। এখানে আমি শুধু হিন্দির তালিকা দিলাম, অন্য কোনো ভাষায় যদি রিমেক হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া আরো একটি ছবি কমেন্ট বক্সে লিখেছিলেন যে পঙ্খিরাজের রিমেক ছিল হিন্দি নিয়ত, কিন্তু সেটি একদমই নয়। আমি সম্প্রতি নিয়ত ছবিটি ইউটিউবে দেখলাম এবং তাতে পঙ্খিরাজের সঙ্গে কোনোই মিল নেই। নিয়ত সম্পূর্ণ একটি আলাদা ছবি। আরো একটি ছবির এখানে উল্লেখ করতে হয় সঙ্গিনী ছবি, যেটি 1974 সালে মুক্তি পেয়েছিল। সুমিত্রা মুখার্জি নায়িকা ছিলেন। এই ছবির একটি হিন্দি রিমেক হয়েছিল, কিন্তু সেই ছবির নামটি আমার মনে আসছে না। কেউ যদি এই ছবিটির হিন্দি ভার্সনটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের রিমেক ছবির উপর একটি তালিকা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।